তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এস্টেটিক ভার্ব নিয়ে। তো এই ভার্বটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি না, এটা একটু আমাদের কম জানা হয় এই ভার্বটা নিয়ে। এস্টেটিভ ভার্ব অর্থাৎ এস্টেটিভ অর্থ কি? এস্টেটিভ মানে স্থির। তো স্থির যে ক্রিয়া সেটা বোঝাবে, ঠিক আছে? তো এটা বোঝাবে কি কোনো ভলেন্টারি অ্যাকশন অথবা নিজের কৃত মানে অ্যাক্টিভ কোনো কাজ বোঝাবে না। এটা বোঝাবে কি ভার্ব অফ পারসেপশন বা ফিলিং ইমোশন এই ধরনের বোঝাবে আর কি। তো এগুলো আমরা আরও জানতে পারবো সামনে। তো আমরা তাহলে একটু এগিয়ে যাই। যে এস্টেটিভ ভার্বস অর্থাৎ স্থির যে ভার্ব এস্টেট, এটা কি একটা এস্টেট বোঝায় রেদার দ্যান অ্যান অ্যাকশন, কোনো কাজ না ডাইরেক্ট। তো অ্যান্ড দে আর নট ইউজুয়ালি ইউজড ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে? এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এটা ব্যবহার হয়। তো দেখি এস্টেটিভ ভার্ব জেনারেলি ফলস ইনটু ফোর গ্রুপস। এস্টেটিভ ভার্ব ব্যবহার হয় কি চারটা ক্যাটাগরিতে। সেটা কি? ফিলিং বা ইমোশন, সাথে হবে পারসেপশন অ্যান্ড দ্য সিন, আর কি হবে সাথে? পজেশন অ্যান্ড সাইজ, আর থটস বা অপিনিয়ন। তো এগুলা কেমনে দেখে নি শুরুতে। তো শুরুতে দেখি লাইক, ইমোশন বা ফিলিং অর্থাৎ কি আবেগ বা অনুভূতি যেগুলা। তো সেগুলা কি লাইক আছে, ডিসলাইক আছে, লাভ আছে, হেইট আছে, উইশ আছে, ওয়ান্ট আছে। আচ্ছা, আপনারা কি কখনো দেখছেন যে ওয়ান্টিং এরকম কিন্তু হয় না, ওয়ান্টিং হয় না। তো এইগুলো আমরা তাহলে দেখি এখন। সেটা হচ্ছে আরও আছে কি নিড, মাইন্ড, অ্যাডোর, কেয়ার ফর, হোপ, ডিজায়ার, অ্যাপ্রিসিয়েট, ভ্যালু, লোড। তো এই যে ভার্বগুলা আসলে এগুলা কি? এগুলা হবে এস্টেটিভ, অর্থাৎ এর সাথে কখনো ভার্বের আইএনজি যোগ করা যাবে না। কারণ কি এগুলা ভার্ব অফ পারসেপশন, অ্যাকশন না। আর এইখানে দেখেন একটা কথা বলছি আমি, সেটা হচ্ছে যে লাইট কালারে চিহ্নিত যে ভার্বগুলো আছে এইগুলা কি ভার্বের কি আইএনজিও হয় বা এস্টেটিভ ফর্মেও হয়। তো এস্টেটিভ কখন হবে? যখন এটা দিয়ে কি পারসেপশন বোঝাবে। আর যখন ভলেন্টারি অ্যাকশন হবে তখন আপনি এগুলোর সাথে আইএনজি যোগ করতে পারবেন। অর্থাৎ সিইং হয় কিন্তু, টেস্টিং হয় কিন্তু, ঠিক আছে? তো এইগুলা কিন্তু হয়। তো এই যে লাইট মার্কার যেগুলো করে রাখছি আমি, লাইট, তো এইগুলার সাথে কি আইনজু হয় আবার এস্টেটিভও হয়। তো এগুলা পড়ি পারসেপশন বা উপলব্ধি বা সেন্স দ্বারা অনুভূত, অর্থাৎ কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা জানতে পাই। তো সেগুলার ক্ষেত্রে কি এস্টেটিভ ভার্ব হবে সেগুলো, যেমন সি, হেয়ার, টেস্ট, স্মেল, ফিল, লুক, টাচ, সাউন্ড, সিম, অ্যাপিয়ার, বি। আরও দেখি এখানে দেখেন পজেশন বা সাইজ। অর্থাৎ পজেশন বলতে কি নিজের দখলে থাকা বা আয়ত্তে থাকা বা কোনো কিছু থাকা বা আছে বোঝায়। হ্যাভ, অন, পোজেস, প্যাক, কন্টেইন, কনসিস্ট, ইনক্লুড, ইনভলভ, বিলং, ল্যাক, মিজার, ওয়ে, বি, এগুলা বোঝায় আর কি। এগুলা দিয়ে বোঝায় যে কারোর দখলে কোনো কিছু আছে। আর এখন আরও কিছু দেখে নিব আমরা। সেটা হচ্ছে দেখেন থটস বা অপিনিয়ন অর্থাৎ মতামত বা চিন্তাধারা এই ধরনের বোঝাবে বা মন্তব্য। তো এইগুলাও কি এস্টেটিভ ভার্বের ভিতরে আসে। 4 নম্বর যে ক্যাটাগরিটা এস্টেটিভ ভার্বের, এগ্রি, নো, বিলিভ, থিঙ্ক, ফরগেট, সাপোজ, রিকগনাইজ, ডেনাই, প্রমিস, ডিসএগ্রি, প্লিজ, স্যাটিসফাই, এইগুলা। আরও কিছু আছে স্টেটিভ ভার্ব, সেগুলো কি আমরা দেখে নিব। সেটা হচ্ছে কি মেটার, ডিপেন্ড, মেজার, কস্ট, ও, ফিট। এই দেখেন এটা একটু রিপিটেশন হয়েছে আর কি। তো ওয়ে, সিম, অ্যাপিয়ার, এগ্রি, অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, কনসার্ন। তো এইগুলা কি? এইগুলা আমাদের কি এস্টেটিভ ভার্ব বা ভার্ব অফ পারসেপশন বলতে পারেন। তো এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এসটিটি রাখবো। এই ভার্বগুলোর সাথে আইএনজি করব না। তো দেখি ডিজায়ার, ডাউট, ডেনাই, ডিসএগ্রি, ফিট, হোপ, ইনভলভ, ইমাজিন, মাইন্ড, মিন, নিড, রিকগনাইজ, প্রমিস, সারপ্রাইজ, সাপোজ, আন্ডারস্ট্যান্ড, সাউন্ড, সিম। তো এইগুলা কি আমাদের এসটিটিভ ভার্ব। তো কিছু এক্সারসাইজ আমরা চলে যাই। তো আপনারা ভুলে গেলে আরেকবার দেখে নিতে পারবেন যে এটা দিয়ে অ্যাকশন বোঝায় না, এটা দিয়ে কি বোঝায়? নর্মালি থটস, ইমোশন, সেন্স আর পজিশন বোঝায়। তো দেখি হি লাভস আর ভেরি মাচ, সে তাকে ভালোবাসে। তো নট হি ইজ লাভিং, ঠিক আছে? এটা কিন্তু একটা আবেগ বা অনুভূতির বিষয়। এটা কিন্তু কোনো কাজ বলতে পারবেন না যে ডাইরেক্ট একটা কাজ। কাজের ভিতরে তো জানেন যে আমি একটা বই পড়তেছি, এটা কিন্তু একটা কাজ। কিন্তু আপনি যদি এটা বলেন যে লাভস আর ভেরি মাচ, তো এটা কিন্তু একটা অনুভূতি বা আবেগের ব্যাপার। তো হি ইজ লাভিং এটা কিন্তু হবে না, হি ইজ লাভিং এটা হবে না।
এটা হবে না। হবে কি হি লাভস আর ভেরি মাচ, তো হি রিয়েলি লাইকস ইউ, তো এটা কি লাইকিং ইউ এরকম হবে? হয় না, এটা হবে না। আবার আই ডোন্ট নো দ্য অ্যান্সার, তো আই এম ডোন্ট নোয়িং দ্য অ্যান্সার এরকম হয়? হয় না। হবে কি নো দ্য অ্যান্সার, অর্থাৎ এস্টেটিভ থাকবে। হি লুকড হ্যাপি, হবে না যে লুকিং হ্যাপি, এরকম হবে না কিন্তু। সেক্ষেত্রে কি অন্য অর্থ দাঁড়াবে কিন্তু যদি আমরা লুকিং বলি। কারোর মতো একই হচ্ছে দেখতে হতে, তো লুকিং সো এরকম বলি না। লুকিং সো অর্থাৎ দেখা বোঝায় সেটা দিয়ে, তো সেটা বোঝায় দেখায়। কিন্তু এটা কি এই লুকড হ্যাপি মানে কি? এটা কি সুখী থাকা বা না থাকা? এটা কিন্তু কোনো ভার্ব না, তো এটা কি এস্টেটিভ বোঝাবে। তো আরও দেখি, এই যে যেগুলো লাইটার করছিলাম এটা কি ডাইনামিক বা ভলেন্টারি, দুইটা অ্যাকশনই বোঝায় সেইগুলা দিয়ে। তো সেইগুলা কি আই অ্যাম টেস্টিং দ্য স্যুপ, তো টু চেক দ্য ফ্লেভার অফ দ্য ফুড, তো এটা কিন্তু ডাইরেক্ট একটা অ্যাকশন বা কাজ বোঝাচ্ছে যে আমি একটা কি স্যুপের স্বাদ টেস্ট করতেছি বা যাচাই বা পরীক্ষা করতেছি, এটা কিন্তু একটা কাজ ছিল আমার। এটা কিন্তু ভলেন্টারি অ্যাকশন ছিল, এটা কিন্তু কোনো উপলব্ধি বা পারসেপশন ছিল না। তো এই যে পার্থক্য করাটা আমাদের একটু বুঝতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত, আশা করি কারোর আর এই এস্টেটিভ ভার্ব বুঝতে কোনো অসুবিধা নাই। আরও আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সাথে বই থেকে, তো এতে আর কোনো অসুবিধা থাকবে না এস্টেটিভ ভার্বে। আর আমি যতটা সম্ভব আমি এস্টেটিভ ভার্বগুলো কালেক্ট করার চেষ্টা করছি, তো এখানে সর্বোচ্চ সংখ্যক এস্টেটিভ ভার্ব আছে। তো কারোর আর এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো এ পর্যন্তই।